আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার ব্যস্ত লাইফ, ব্যস্ত জীবন, সবার বাচ্চাদেরও স্কুল খুলে গেছে। যাদের ছোট বাচ্চা ঘরে আছে তারা তো অনেক ব্যস্ততা শুরু হয়ে গেছে। আবার এই যে আজকে আমি আলু ঘাটি, আর এই দেখেন বাঁধাকপি আর আলু, ছোট আলু, একদম ছোট আলু দিয়ে ভাজি করব। এই ভাজিটা খুব মজা হয়েছিল, ধনেপাতা দিয়ে দিছি। আর ওদিকে আলুটা সিদ্ধ করে মতে নিছি। আর এই দেখেন ছোটো আলু মাঝখানে ফালি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এটা একটা ভর্তা খাবো। এর মাঝে আমার মেয়েটা ঘুম থেকে উঠছে, নাস্তা করবে। 2 টুকরা গরুর মাংস ছিল, সেটা গরম করে দিলাম। আর এদিকে আলু ঘাটি উঠিয়ে দিলাম। তো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি যখন প্রথম পেজ খুলেছিলাম, একদম একদম শখের বসে আমি এই পেজ চালানোর সম্বন্ধে কিছুই জানতাম না। ভাবছিলাম আমি যেগুলো সারাদিন কাজ করব, আর আমি বেশিরভাগই রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ব্যাপারে আমার কোনো জ্ঞানই ছিল না, মানে জানতামই না এত কিছু করতে হয়, কমেন্ট করতে হয়, লাইক দিতে হয়, অন্যের ভিডিও বেশি করে দেখতে হয়। তারপর আলহামদুলিল্লাহ আমি 5 মাসের মাথায় মনিটাইজেশন পেয়ে গেছি। আর আমার ছবি দেওয়া ছিল না দেখে প্রায় 15-20 দিন পর আমার আসছে। তো এই তো অবস্থা। কিন্তু আমি কিছুই জানতাম না, কিন্তু আমার সব কিছু পূরণ হয়ে গেছিলো অটোমেটিক। আমি ভিডিও ছাড়তাম, ভিউ হতো প্রচুর, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর আর ভিউ নেই। বুঝি না কেন, এটা কি সবারই হয়? এই যে মনিটাইজেশন যখন থেকে পেয়ে গেলাম, কিন্তু তারপর থেকে আর মানুষ দেখে না, লাইকও করে না, কমেন্টও হয় না, জানি না কী জন্য। আর এই যে আমি এই ভর্তাটা করে নিচ্ছি, একদম গদগদা হয়ে গেছে। এটা একদম সুন্দর করে, এটা খেতে খুব মজা লাগে, আঠালো আঠালো হয়। আর টমেটো কেটে দিচ্ছি, দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে, টক টক হবে আর আঠা আঠা, ঝাল ঝাল, খুব সুন্দর। এটা আমি মিষ্টি কুমড়া চচ্চড়ি করে ফেলবো। তো মিষ্টি কুমড়াটা কেটে নিছি, কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া, প্রত্যেকটা ছাল ছাড়াই নিয়ে আদা আদা করে ছাল ছেড়ে নিছি কেটে। তো এটা আমি মেখে নেবো, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো। আর মিষ্টি কুমড়াতে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে মজা লাগে। আর মশলা বাটা অল্প, অনেকে ছোটো মাছে দেয় না, তো আমি সব তরকারিতে দিই, কিন্তু অল্প দিই। আর এটাতে আবার পেঁয়াজ দিয়ে মেখে আবার কিছু কাঁচা পেঁয়াজ সরিয়ে দিলাম। আর এই তো ছোটো মাছ দিয়ে একদম পোড়া চচ্চড়ি করব। সাধারণত গ্যাসে পোড়া পোড়াটা হয় না, চুলাই হলে সুন্দর একটা পোড়া পোড়া উপর তেল উঠে আসতো। তো যাই হোক, তারপর তো খেতে ইচ্ছা করে। এখন তো বাড়িতেও সবাই গ্যাসের চুলা ব্যবহার করে, খড়ি লাকড়ির চুলা তো আর কেউ ইউজ করে না। তো আমাদের এভাবেই খেতে হবে। আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো যা অবস্থা। তো ওটাও আমার হয়ে যাচ্ছে। আর আমি চুলায় ঘাটিটা কষিয়ে দিব, মাছটা ভেঙে নিলাম। আর এই যে কষে কষে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন আমার ঘাটিটাও হয়ে যাবে কষানো। তারপর আলুটা ছেড়ে দেবো। আলুটার দিকে মতি একটু পানি দিয়ে রেখেছি। আর নতুন আলু তো মতিয়ে না রাখলে একদম শক্ত হয়ে যাবে, তখন আর পেস্ট করা যায় না আসলে। ওই জন্য একটু সঙ্গে সঙ্গে গরম গরম থাকতে ছুলিয়ে একটু পেস্ট করে রাখতে হয়। আর একটু পানি দিয়ে রাখবেন। তারপর আমারটা অত মিহি হয়নি, তো তাই তারপরেও একটু মিহি না হলেও ভালোই লাগে নতুন আলুর ঘন্ট। তো এই যে আলুটা দিয়ে কষাবার, কষাতে কষাতে যখন বুদ 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 করে ফুটে উঠবে আশেপাশে, তখনই চুলা যে আলুটা কষানো হয়ে গেছে, তখন আমি একবারে ঘাটির পানিটা দিয়ে দেবো। তাহলেই আমার ঘাটিটা হয়ে যাবে বলক উঠতে উঠতে। আর আমি রাঁধুনির পাতা দিব। রাঁধুনির পাতাটা বাড়ি থেকে নিয়ে আসা, দেশ থেকে। তো রাঁধুনির ধুয়ে শুকিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিছি। আর যখন ঘাটি চচ্চড়িতে খেতে ইচ্ছা করে, তখন একটু কুচি কুচি কেটে সুন্দর ঘ্রাণ বের হয়। এটা যারা খেতে অভ্যস্ত তারা খেতে পারবে, আর যারা খায়নি কখনো পারবেও না। তো রাঁধুনি যে মশলাটা পাওয়া যায় তার কিন্তু গন্ধ আলাদা, আর এই পাতার গন্ধ কিন্তু অন্যরকম। মেথির পাতা যেমন গন্ধ আলাদা, আর মেথির গন্ধ অন্যরকম, সেরকম রাঁধুনির পাতার কিন্তু অন্যরকম ঘ্রাণ। আর এটাই শীতেই হয়, আর শীতের মধ্যে পাওয়া যায়। ধনিয়া পাতা যেমন সারা বছর পাওয়া যায়, আপনার রাঁধুনি পাতা সবসময় পাওয়া যায় না, 2-1 মাস থাকে খুব প্রচণ্ড শীতের মধ্যে। আর আমাদের এলাকার মানুষ ধনে পাতাটাও তো খায় না। এই রাঁধুনি পাতাটা দিয়ে চচ্চড়ি বলেন, ঘাটি বলে, সব কিছুতে রাঁধুনি পাতাটাই দেয়। তো আমি আজকে আমার মনে পড়লো যে রাঁধুনার বলমা যেহেতু গরম মশলা দিয়ে কষিয়ে নিয়েছে, আর রাঁধুনি পাতা দিয়ে করলে ভালোই লাগবে খেতে। তো এই তো আমার ঘাটিটা হয়ে যাচ্ছে, দেখেন বুদ বুদ করে ফুটে উঠছে। আর নতুন আলু তো একটু পাতলা পাতলা করে রাখবো। আর আমি আপনাদের সাথে প্রতিদিন যেগুলো রান্না করি সেগুলোই দেখাই, স্পেশাল কিছু রান্না করে দেখাবো, সেই সময়টুকু আমি এখন পাচ্ছি না। তো যাই হোক, প্রতিদিন সকালে উঠে দুপুরে উঠে যে রান্নাগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি।
আর এভাবে চলে যায় আমার দিন। আর একদিকে দেখুন চচ্চড়িটা হয়ে যাচ্ছে, প্রায় হওয়ার মতো। আর এভাবেই আমার সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত যায়। তো ভালো থাকবেন। আল্লাহ